পদ্ধতি কি আছে? সিওপিডি যদি একটা মানুষের হয়েই যায়, আমরা আসলে প্রতিরোধ করতে চাচ্ছি, কিন্তু যদি রোগটা হয়েই যায় তখন চিকিৎসা পদ্ধতি কি আছে? আচ্ছা, বেশ কিছু চিকিৎসা পদ্ধতি আছে। প্রথম এবং প্রধান চিকিৎসা পদ্ধতি হলো হচ্ছে ওই যে আবার যেভাবে রোগ প্রতিরোধ করি আমরা, সেটা হলো যে ধূমপান একেবারে ছেড়ে দেওয়া, ধূমপান থেকে বের হয়ে আসা, যেটা আসলে খুব ডিফিকাল্ট। স্মোকিং যারা আসলে 20-25 বা 30 বছরের দীর্ঘমেয়াদী যারা ধূমপায়ী রোগী, তাদের ক্ষেত্রে একটা ধূমপানের যে মূল ক্ষতিকারক জিনিস নিকোটিনের একটা ক্ষতিকর প্রভাব বা অ্যাডিকশন তাদের মধ্যে থাকে। এই অ্যাডিকশন থেকে বের হয়ে আসতে আসলে তাদের একটু সময় লাগে, এবং তাদেরকে বিভিন্ন রকমের প্রোগ্রাম রয়েছে, যেমন নিকোটিন বিভিন্ন চুইংগাম বা বিভিন্ন রকম রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম বা বিভিন্ন কিছু, এগুলোর মাধ্যমে ধীরে ধীরে তাদেরকে আগে কমপ্লিটলি এই স্মোকিংটা থেকে বের করে আনতে হয়। অর্থাৎ আমাদের চিকিৎসার প্রথম লক্ষণ থাকে যে যতটুকু ক্ষতি হয়েছে ফুসফুসের ওই জায়গাটাতে হল্ট করা বা ওই জায়গাটাতে থামানো, যেন ফার্দার ওখান থেকে ধূমপানের কারণে কোনো ক্ষতি না হয়। আচ্ছা। দ্বিতীয়ত হচ্ছে এই ক্ষতি যতটুকু হয়েছে সেটার কারণে আমরা ওই যে প্রথমেই বলেছিলাম যে আমাদের ফুসফুসের ভিতরের যে জালিগুলো, যেগুলোর মূল কাজ আসলে বাইরের বাতাস থেকে আমাদের যে প্রয়োজনীয় অক্সিজেনটুকু সেগুলো ফুসফুসের ভিতরে নিয়ে সেগুলো ফুসফুসের জালির মাধ্যমে আমাদের রক্তে পরিসঞ্চালন করা, এবং সেই অক্সিজেনটাই কিন্তু আমাদের সারা শরীরে রক্তের যে অক্সিজেনের প্রয়োজনীয়তা সেটা মেনটেন করে বা রক্ষা করে। আপনারা দেখবেন যে যখন আমাদের কোনো রোগীর অক্সিজেন কমে যায় শরীরে অন্য কোনো কারণেই, আমরা কিন্তু ফুসফুসের মাধ্যমে বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমেই কমনলি অক্সিজেনটা দিই। তার মানে এই পুরো অক্সিজেনের সিস্টেমটাই কিন্তু নির্ভর করে হচ্ছে ফুসফুস দিয়ে যাওয়ার উপরে। সো এই যে জালিগুলো যখন সংকুচিত হয়ে যায়, সেই জালিগুলোকে আমরা সংকোচন থেকে স্বাভাবিক অবস্থায় যতটুকু আনা যায় সেগুলোর জন্য কিছু ডায়ালেশন করার জন্য কিছু ওষুধ রয়েছে, যে ওষুধগুলো আমরা দীর্ঘমেয়াদী রোগীদের ক্ষেত্রে ব্রঙ্কোডায়ালেটর যেগুলো বলে সেগুলো দিয়ে আমরা রোগীদের চিকিৎসা সাধারণত করে থাকি। এরপরে যদি আমরা ট্যাবলেট ফর্মে না হলেও তারপরে যদি ইনহেলেশন ফর্মে, আপনারা দেখেন যে ব্রঙ্কিয়াল অ্যাজমা রোগীদের ক্ষেত্রেও হয় ইনহেলেশন ফর্মে, অর্থাৎ আমরা ফুসফুসের এই যে ওষুধটা আছে এটাকে সরাসরি ফুসফুসে যেন চলে যায়, সেটির কারণে আমরা শ্বাসের সাথে টেনে নেওয়া, আমরা যেটা ইনহেলার বলি, ছোট্ট ওই জন্য ডিভাইসগুলোর মাধ্যমে জাস্ট মুখের মধ্যে নিয়ে টেনে নিতে পারে। এবং এখন এগুলো অনেক স্মার্ট ডিভাইস হয়েছে, আগের মতো অত বড় ডিভাইসে ক্যারি করতে হয় না, একদম ছোট্ট টাইপের পকেট ডিভাইস আছে যেগুলোর মধ্যে একটি ট্যাবলেট বা একটি ক্যাপসুল একবারে দিয়ে সেটিকে ইনহেলেশন হিসেবে নিয়ে নেওয়া যায়, সেটি একটি বিষয়। আর আরও কিছু উন্নত টেকনিক রয়েছে, ডেলিভারি টেকনিক, যেগুলোর মাধ্যমে আমরা সরাসরি আসলে ব্রঙ্কোডায়ালেটরগুলো সেখানে দিতে পারি। দ্বিতীয়ত হচ্ছে আমরা এই রোগীদের ক্ষেত্রে চেষ্টা করি যে তাদের জন্য ভবিষ্যতে এই ফুসফুসের ইনফেকশনগুলো থেকে তাদেরকে যতটা দূরে রাখা যায়,